হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে কালকে রাতে কিন্তু শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর কারেন্টও চলে গিয়েছিলো, বারবার কারেন্ট চলে গেছিলো। হঠাৎ যে কীভাবে বৃষ্টি এসে গিয়েছিলো যাই না। তো যাই হোক, ওইটুকুর জন্য ভিডিও শ্যুট করতে পেরেছি। তার কালকে ভালো মতো তোমাদের বাই বলা, আমি যে টাটা বাই বাই করবো সেটুকু সময় আমি পাইনি। তো কারেন্ট চলে গিয়েছিলো, পুরো চারিদিক অন্ধকার, আমি কীভাবেই বা করবো বলো। তো আজকে সকালে যে যুদ্ধ আমার শুরু হয়ে গিয়েছিলো সকাল 7টা থেকে। আর সত্যি বলতে আমি তার আগে উঠতে পারি না, কি জানি আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে। তো চেষ্টা করব আমি আরও সকাল সকাল ওঠা, যতদিন না আমি সকাল সকাল উঠতে পারছি ততদিন সকালের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো যদি আমায় ভিডিও শেয়ার করতে হয় তাহলে আমাকে সকাল ঠিক 4:30 কি 5টার মধ্যে উঠতে হবে, তবেই আমি ঠিকঠাক করে ক্যামেরা সেট করতে পারবো, নিজেকে রেডি করবো। নিজেকে রেডি করবো কি, আমি ফ্রেশ হবো, হবো, তারপর দিয়ে তো ক্যামেরার সামনে আসবো। তো সেটুকু সময় আমি পাই না উঠে। তো আজকে সকালে ও গেল হচ্ছে, বাবু গেল স্কুলে 7টার মধ্যে, 7:30টার মধ্যে স্কুলে চলে যায়। আর 9টার মধ্যে ও যায় হচ্ছে কাজে। তো উঠে বাবুকে ও রেডি করে দিয়েছিলো, ততক্ষণে আমি হালকা ফ্রেশ হয়ে এসেছিলাম। তারপর এসে ওকে রেডি করে দিয়েছিলো, কিন্তু এদিকে তো বাবুর জামা কাপড়, যে বইপত্র, তারপর টিফিন, জল, সমস্ত কিছু গুছিয়ে দিলাম এসে। তারপর দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে ভাত বসালাম। ভাত বসিয়ে ঘর দোর মুছলাম, তারপর তরকারি বসালাম। ওকে আজকে ওর খাবার বানিয়ে দিয়েছে। আজকে সোমবার, আর আজকে আমাদের কেউ নিরামিষই খাই, আঁশ খাই না। কিন্তু কালকে যেহেতু ওই খাবারটা বানিয়েছিলাম রাতে, তো কালকে মাংস রেখেছিলাম, তোমরা সবাই জানো। তো সেই মাংসটা খাওয়া হয়নি। আমি বললাম তাহলে একটা কাজ করি, মাংসটা গরম করে দিই, তোমরা দুজনে খেয়ে নেবে, মা আর আমি নিরামিষ খেয়ে নেবো। আর ওর জন্য ডিম দিয়ে আলু দিয়ে একটা ডিম ভেজে তরকারি করে দিয়েছি। ফার্স্ট দিনই তোমাদের বলেছিলাম ও খেতে খুব ভালোবাসে ওটা। তো ওর জন্য ডিম ভেজে আলু দিয়ে তরকারি বানিয়ে দিয়েছিলাম, আর মাংসটা গরম করে দিয়েছিলাম, ও ভাত নিয়ে চলে গেছে। আর বাবুর জন্য ওই মাংসটা রেখে দিয়েছি, ওটা হচ্ছে বাবু এসে ভাত দিয়ে টিফিন করে নেবে। তো চলো কাজগুলো শুরু করে দিই, আর আজকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব। তো চলো আগে বাসনটা মেজে নিয়ে বাবুকে নিয়ে আসবো, তারপর দিয়ে আবার বাদবাকি কাজগুলো সারবো। আর ঘর তো আগেই মোছা হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করে মোছা হয়ে গেছে, শুধু নিরামিষ কিছু রান্না হবে। বাবু ছুটি হয়ে যাবে প্রায় 10টার দিকে, আর এখন বাজে প্রায় 9:30, 9:15, এরকম। তো যাই হোক, কখন যে আমি কী করবো আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না। তো তাড়াতাড়ি ওই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি উঠোনটা, যেটা পড়েছিল আর কি। কিছু করার নেই গো, সকালে রান্না থাকলে বাসি উঠোন ঝাঁট দেওয়া হয় না। তো সেই জন্য আমাকে বললাম যে তোমাদের, আমি যে খুবই ভোরে উঠতে পারি না, আমি অল্প এই একটু দেরি করে উঠি, বেলা করে, এই 7টা কি 6:45 এরকম। তো তখন তো উঠে আর আমার বাবুর যে সব খাবার দাবার গোছানো, বাবুর ব্যাগ গোছানো, জল গোছানো, বাবুর বই গোছানো, তারপরে ওর জন্য রান্না করা, খাবার গোছানো, সমস্ত কিছু মিটিয়ে কি আর হয় এখানে বাসি পাট ছাড়া? তো সেগুলো তো হয় না, যেহেতু ও 9টার আগেই বেরিয়ে যায় কাজে। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে উঠোনটা ঝাঁট দিয়ে আগে কাচাকুচিগুলো করে নিলাম। এবার করে নিয়ে আমি যাবো হচ্ছে বাবুকে আনতে, তারপর এসে বাসন মাজবো। আর ঘর মোছা হয়ে গেছে আমার সকালে, বাসনটা মাজবো। আর হচ্ছে বলেছিলাম আগে বাসনটা মাজবো, কিন্তু আকাশের ওয়েদার দেখে আগে কেচে দিলাম, যেহেতু যে কোনো একটা কাজ আমি করতে পারবো, নয়তো বাসন মাজতে পারবো, নয়তো কাচতে পারবো, কারণ আমি দুটো কাজ করার মতো আমার টাইম ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে বাসন মাজাটা তো পরিষ্কার হবেও না, তো তার থেকে আমি কাচাটাই করে নিই। তো সেই জন্য কেচে দিলাম। আর দেখো রোজেরই হাফ করে শুকনো হচ্ছে, আর বৃষ্টি এসে যাচ্ছে, কী আর করা যাবে, এইভাবে দৌড়ি করে কাজ করিও সারাদিন, কিচ্ছু করার নেই। তো আর তারপর হচ্ছে বাবুকে একদম গিয়ে ইনস্ট্যান্ট নিয়ে চলে এসেছিলাম তাড়াহুড়ো করে। তো তারপর দেখো বাবুকে খাইয়ে দিচ্ছি এখানে মাংস দিয়ে ভাত। মাংসটা ছিল কালকে, ফ্রিজে ছিল, গরম করেছি। ও একটু মাংস খেতে ভালোই বাসে, কিন্তু আজকে কী জানি কী হয়েছে, কিছুতেই খেতে চাইছিল না। জোর করে করে আমি যতটুকু পেরেছি একটু আধটু খাইয়েছি, কিন্তু মুখ থেকে হাফ ফেলে দিয়েছে। কী যে ওর হয়েছে কে জানে। আর ওইদিকে দেখো মা শুয়ে আছে, মা তো ওকে খাইয়ে দিয়ে এবার আমি সব কিছু সেরে গুছিয়ে দিয়ে চানটা করে নিয়েছিলাম, আর মা করে রেখেছিলো তরকারিটা। আর আমি এসে দুধটা জাল দিতে গিয়ে হয়েছে এক মহাবিপদ। আমার বর ইলেকট্রিকের একটা জিনিসপত্রের দোকানে কাজ করে, জানো তো। সেখানে একটা চিমনি লাগিয়েছিলো একজনদের, তো এখানে আর কি আমাদের এখানে এরিয়ার মধ্যে। তো চিমনিটা লাগানোর কী হয়েছে জানি না, সার্ভিসের জন্য বলেছিল। তো আমার বর সার্ভিস করার জন্য একটা যতদিন একটা টেপ এনেছিল, ওই কী টেপ বলে আমি ঠিক জানি না, একটা কী টেপ, একটা যে চিমনির কী জোড়ার জন্য এনেছিলো জানি না। তো ওই টেপটা আমার ছেলে পুরোপুরিভাবে খুলে ফেলছিলো। এবার আমি দুধ
ও মানে জাল দিলে আমি তার সামনে থেকে সরি না, কিন্তু বাবু কি একটা ওই যে টেপটা খুলছিল এবং ওর দিকে তাকাতে গিয়ে ওর দিকে দৌড়োতে গিয়ে আর আমার দুধটা গেছে উদলে। তো এই যে উদলে এতটা দুধ নষ্ট হয়ে গেল। আর সত্যি বলতে কি জানো, আমার একটা খুব লাগে যখন আমার কোনো জিনিস, কোনো খাবার জিনিস নষ্ট হয়ে যায়, আমার বিশাল খারাপ লাগে। আমার কি যাই না, আমার ছোটো থেকে আমি খুব একটা খাবার নষ্ট করি না। আর এদিকে দেখো আমার অনেক দিনের শখ, আমার সত্যি জলের খুব কষ্ট, আমাদের বাড়িতে জল দিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমাদের কলে জল এসে গেছে। মানে আমাদের এখানে এত জলের প্রবলেম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজ মনটা খুব খারাপ, রান্নাবান্না আছে সেরকম কিছু করিনি, করেছিলাম দেখি নিরামিষ ভাত। তো মনটা খুব খারাপ হচ্ছে, বাবুকে খুব বকেছি, খুবই মানে মেরেওছি রাগের মাথায়। দুধটা দেখেছো তখন তোমরা কতটা পড়ে গেছে, এত বিরক্ত করে। সারাদিন ফোন না দিলেও কীভাবে মানে আমাকে বিরক্ত করে বলে বোঝানো যাবে না। তো সেটাই, মনটা ওই জন্য খারাপ। তো চলো বাবুর জন্য একটু নিমকি বানিয়ে ফেলি, মনটাও খারাপ সেরকম করে, ছেলেটা ভাতও খায়নি, একটু বানিয়ে দিই। ও এক্ষুনি পড়তে থেকে চলে আসবে, পড়তে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। বন্ধুরা এক কৌটো, মানে এক কৌটো না, হাফ কৌটো হয়েছে, ঠিক আছে? আমি নিজে হাতে বানিয়েছি কিন্তু, আর মানে কারি পাতাও দেওয়া আছে এর মধ্যে। আর এই যে চা গরম গরম, এই দুটো কাপ নিয়েছি। আমার বাবু এই যে, বাবা খাবে? আর এদিকে আমি বসেছি বাবুকে পড়াতে পড়াতে আনাজ করতে, চাটা খেয়ে। আর মা ওদিকে হচ্ছে ফোনে কথা বলছে দিদিভাইয়ের সাথে। তো মা বিছানাতে শুয়ে আছে আর আমি এখানে বসে বসে আনাজটা করছি। সারাদিন যেহেতু মা বিছানার মধ্যেই বেশিরভাগ থাকে, তো বিছানার চাদরটা মুঠো প্রপারভাবে আমি পাততে পারি না। তো দেখো আমি তরকারি বসে দিয়েছি। আর যেটা বলছিলাম, আমার শাশুড়ি মা যখন বিছানার মধ্যে থাকে তখন আমি চাদর প্রপার, মানে সারাদিনই প্রায় মা বিছানার মধ্যে থাকে, তো চাদর আমি প্রপারভাবে একদম পাতিতে রাখতে পারি না। বিছানার মধ্যে এদিক ওদিক করে, বাবুও উঠে পড়ে। তো আমার বিছানা কোনোদিনও গোছানো থাকে না, যতক্ষণ গোছাই ওই ততক্ষণই, তারপর আবার জেগেছে। তো কিছু করার নেই, এটা অসুস্থ মানুষ বাড়িতে থাকলে এরকমই হয়। তো দেখো আমি এদিকে আজকে রাতের জন্য কুমড়োর তরকারি আর বসিয়ে দিচ্ছি, রুটি করব। আর ওদিকে ছেলেটাকে পড়াচ্ছি আমি, মানে রান্না করতে করতেই পড়াচ্ছি, কিছু করার নেই। আমি দিয়েছিলাম একটা টিচার, কিন্তু আমার ছেলে সেই টিচারের কাছে ভালো মতো পড়ারই নয়, তো সময় নষ্ট করে যায় ঠিকই, গিয়ে ওই বসে থাকে 10টা অবধি, 9:30 অবধি। ও টিচার আমাকে বলে, মিথ্যে কথা বলবো না, যে দেখো তোমার ছেলে একদমই পড়তে চাইছে না। তো কি করব বলো, আমাকেই ওই জন্য রাতে নিয়ে বসতে হয়। আর এই দেখো একদিন ঠিক করেছি না, এই মশলার কৌটোগুলো না আমি পরিষ্কার করি, আর এক সপ্তাহের মধ্যে একদম তিরিককে একদম নোংরা হয়ে যায়। তো এবার ভেবেছি আবার ওই কী করব, পুরোটা বের করে পরিষ্কার করব না, এবার কি করব, ওপর থেকে গরম জল সার্ফে গুলে দেখি পরিষ্কার করব। তো তোমরা দেখতেই পেলে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর রুটি হয় মাত্র 6 পিস। আর এই যে মা বলেছে কি ওষুধপত্র করছে, আর এনাকে পড়তে বলেছি, কিছুতেই পড়ছেন না, ওনার দ্বারা আর পড়াশোনা হবে না, লজ্জা করেন রে। যাই হোক চলো আমি কটা 6টা রুটি বানিয়ে ফেলি, আর ভালো লাগে না, একদম এনার্জি নেই সত্যি বলতে আজকে। তো আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। আচ্ছা আমি বলছি, তো নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো করে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।